জিদ্দার বলিউড ডেবিউ কেমন হলো? নেটফ্লিক্সের প্রথম কাজ জিদ্দার, এবং তার সঙ্গে সঙ্গে জিৎ প্রসেনজিৎ এই ফেস অফ কেমন লাগলো? হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমি অলরেডি খাকি দি বেঙ্গল চ্যাপ্টার 7টা এপিসোডের সিরিজ দেখে উঠলাম, এবং বিহার চ্যাপ্টারের থেকে কি ভালো হলো নাকি মন্দ হলো সমস্ত কিছু নেই কথাগুলো প্রথমেই বলবো যে মানে এই সিরিজটার ডিউরেশন দেখো, টোটাল 7টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি ভাবে 30, কোনোটা আবার 45, আবার কোনোটা 50-60 এরকম রয়েছে। ঠিক আছে, তো টোটাল 5 থেকে 5.5 ঘন্টার একটা সিরিজ। এই সিরিজটা তোমাদের দেখতে সময় লাগবে। মানে আমি 12:30টায় দেখতে শুরু করি, 12:30তেই স্ট্রিমিং হওয়া শুরু করে নেটফ্লিক্সে, দুপুর 12:30টায়, এবং এখন অলরেডি 5টা বেজে গেছে। আমি যখন ভিডিওটা করছি 5টার সময় দেখা শেষ করলাম। তো কেমন লাগলো এই পার্টিকুলার সিরিজটা? দেখো, প্রথমে যদি এই সিরিজটার অনেক কিছু নিয়েই কথা বলার রয়েছে, যেহেতু একটা বড় সিরিজ। যদি গল্প নিয়ে আলোচনা করি, গল্পটা তোমরা দেখতে পেরেছো, এটা একটা মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্রাইম পলিটিক্স সমস্ত কিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে। তো এইখানে যে ক্যারেক্টারটা বাঘা, সে মূলত মানে এই কলকাতার কোথাও কি ডন বলতে পারো। এবং বাঘার না মানে দুই মেন চেলা রয়েছে, একটা হচ্ছে ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা, আর একটা হচ্ছে আদিল জাফর খানের ক্যারেক্টারটা। একটা হচ্ছে রঞ্জিত, আদিল জাফর মানে খান যে ক্যারেক্টারটা প্লে করছে রঞ্জিত, আর একটা হচ্ছে সাগর। তো রঞ্জিত আর সাগর, এবার ব্যাপারটা হচ্ছে যেই ক্যারেক্টারটা মানে প্রথম থেকে দেখানো হচ্ছে মানে প্রেজেন্ট 2020 মানে 2002 সালে, তখন একটা মানে বাচ্চাকে মিসিং এরকম দেখানো হচ্ছে, বা কোনো কোনো লোক গায়েব হয়ে যাচ্ছে। এবার তাদের সঙ্গে কি করা হচ্ছে, এবার এটা মানে এই কেসটা পুরোপুরি হ্যান্ডেল করে পরমব্রতর ক্যারেক্টারটা। ঠিক আছে, এবার পরমব্রতর যে ক্যারেক্টারটা যখন এই কেসটা পুরো সলভ করতে যায়, মানে যখন সলভ করছে তখনই তার মৃত্যু হয়। কিন্তু অ্যাকচুয়ালি বাঘা কি এই কাণ্ডের সঙ্গে জড়িত? মানে বাঘাই কি মানে কিডন্যাপটা করছে, বা পরমব্রতকে যে মেরেছে সেটার কানেকশন কি বাঘার সঙ্গে? সেটা একেবারেই নয়। এবং সেটা যখন ভেতরে নিয়ে যায়, মানে বাঘা অ্যাকচুয়ালি যে জড়িত নয়, সেটার সঙ্গে আরো একটা পলিটিক্স, এবং পলিটিক্সের পর পলিটিক্স, বোম্বাদার যে ক্যারেক্টারটা বরুণ রয়, সেটার সঙ্গে একটা পলিটিক্স। মানে এই সমস্ত বিষয়বস্তু নিয়েই কিন্তু পুরো সিরিজটা। আমি জাস্ট হয়তো মানে সিরিয়ালি জিনিসটা বলতে পারলাম না, কিন্তু হ্যাঁ, পুরোটাই খুব মিস্ট্রি, মানে দেখতে খুব ভাল লাগবে। এবং তার জন্য হচ্ছে নীরাজ পান্ডে। সিরিজটার ডিরেকশন মারাত্মক হয়েছে, মারাত্মক। দেবাত্ম মণ্ডল এবং তুষারকান্তি রয় দুজনের ডিরেক্টর, দারুণ ডিরেকশন হয়েছে। কলকাতা এবং মুম্বাই দুটো জায়গাতেই লোকেশন দিয়ে শ্যুট করা হয়েছে। এবং আমি না সত্যি কথা বলছি, প্রথমে এটা বলাটা দরকার, আমি মানে এই যে বেঙ্গল চ্যাপ্টার, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, নামেই যে বেঙ্গল, ডায়লগ বলছে হিন্দি, এমনটা কিন্তু নয়। এইখানে আমি পুরোপুরি বাংলার ছাপটা পেয়েছি, সব থেকে বড় পজিটিভ দিক। এখানে পুরো বাংলার ছাপটাকে রাখা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু পোর্শন হয়তো মুম্বাইতে শুট করা হয়েছে বিভিন্ন সেটে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু বাংলার ছাপটা রয়েছে, বাংলা সংলাপও রয়েছে, হিন্দি সংলাপও রয়েছে, কিন্তু বাংলার ছাপটা ভালো রকমভাবে পরিষ্কার। এবং গল্পর ডিজাইনটা দেখো, 7টা এপিসোড, বোরিং হওয়ার চান্স কিন্তু অনেক রয়েছে, কিন্তু ওই যে নীরাজ পান্ডে, তার রাইটিংটা এতটাই স্ট্রং, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্ক্রিন প্লে তোমাকে মজা দেবে, তোমাকে কোথাও উঠতে বাধা দেবে। তুমি জানো জিনিসগুলো হয়তো এই জিনিসটার পরে এটা হবে, বা এই ক্যারেক্টারটা সুইচ হবে, তুমি জানো, কিন্তু তাও তোমার দেখতে ইচ্ছা করবে। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা এপিসোডে এক একটা কিন্তু গিমিক রয়েছে, যেটা কিন্তু নীরাজ পান্ডে রেখেছে তার ক্রিয়েশনে। তো এইরকম গল্পটা শুরু হয়, পরমব্রত ক্যারেক্টারটা যে মারা যাবে এটা তোমরা সবাই জানো, এবং তারপরে সেই পজিশনেই আসবে আইপিএস অর্জুন মেহত্র মানে জিদ্দার ক্যারেক্টারটা। তার এন্ট্রিটা যে খুব একটা ভালো দেওয়া হয়েছে এমনটা নয়, এন্ট্রিটা ভালো দিলেও দেওয়া যেত, এবং সবকিছুই নোট করে রেখেছি আমার একটা ডায়েরিতে। যাই হোক, এখানে যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, এখানে দেখো 1954 মানে একটা টাইম লাইন দেখানো হচ্ছে, 2002 সালের টাইম লাইন দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো একটা টাইম লাইনের ঘটনা আছে, যখন আর কি এই বাঘার দুই চেলার সঙ্গে আর কি মেন কানেকশন তৈরি হয়, মানে এই ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা সাগর আর হচ্ছে রঞ্জিত। এটা হচ্ছে 1991-এর একটা টাইম লাইন দেখানো, একদম ছোট্ট, একদম 1991টা একদমই ছোট্ট করে রাখা হয়েছে। এছাড়াও যে জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করাটা দরকার, এখানে শাশ্বত চ্যাটার্জির যদি কথা বলি, তার পারফরমেন্স ব্যাপক। প্রথম 3-4টে এপিসোড তো তারই মানে বেশি ভূমিকা রয়েছে, সেই বাঘার ক্যারেক্টারটা, তাকে বিল্ড আপ, তার যে ক্যারেক্টার মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স যেটাকে বলা হয় বৈশিষ্ট্য, সেটা কিন্তু দারুণ রকমভাবে কিন্তু রাখা হয়েছে সিরিজটার মধ্যে। একটা জাস্ট সিন রয়েছে, আমি বলছি ট্রেলারও ওই সিনটা দেখেছো, যে চেয়ারটা দিয়ে একজনকে কোপ মারবে, একটাই কোপ, ফ্যান্টাস্টিক, খুবই ন্যাচারাল লাগছে। এছাড়াও যদি পরের কথা মানে পরের পয়েন্টগুলো বলি, এইখানে মানে পলিটিক্সটা যেটুখানি দেখে বুঝলাম সিরিজটা দেখে, যে পলিটিক্স শুধুমাত্র যে দলের মধ্যেই হয় বা অপোজিশন পার্টির মধ্যেই হয় এমনটা নয়। পলিটিক্স এই সিরিজটা দেখে বুঝতে পারলাম, পলিটিক্স ঘরের মধ্যেও হয়, দলের মধ্যেও হয়, আবার নিজের দলের মধ্যেও হয়, এরকম একটা ব্যাপার। মানে ঘরের মধ্যে তো হচ্ছেই, মানে
এ উঠে যাচ্ছে একে নামানোর জন্য আর একজন পলিটিক্স করছে, সেটা নিজের দল হোক বা অপোনেন্ট হোক। কিন্তু এই যে পলিটিক্স সব জায়গাতেই রয়েছে, শুধুমাত্র আমি আমার দল বা অপোজিশন দলের মধ্যে আমাদের দুজনের মধ্যে পলিটিক্স চলছে মানে এই দল ভার্সেস এই দল, এমনটা নয়। এখানে কিন্তু সেটাই দেখানো হয়েছে যে পলিটিক্সটা শুধুমাত্র যে অপোনেন্টের সঙ্গেই হয় বা অপোজিশন পার্টির সঙ্গে হয় এমনটা নয়। এখানে পুরোপুরি না বেশিরভাগ গুরুত্বটাই দেওয়া হয়েছে যে নিজেদের মধ্যে কি রকম পলিটিক্স চলছে। এটা দারুণ। এবং বিহার চ্যাপ্টারে দেখানো হয়েছিল যে মানে ক্রিমিনাল ক্রিমিনাল কি করে হয়, ক্রিমিনাল একজন ক্রিমিনাল ড্রাইভার থেকে ক্রিমিনাল হচ্ছে, সে কি করে অস্ত্রটা হাতে নিচ্ছে। এবং এইখানে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে সে প্রথম থেকে ক্রিমিনাল, একজন ক্রিমিনাল সে কি করে নেতা হচ্ছে, তার নেতা হওয়ার ইয়েটা দেখিয়েছে। এবং তারপরে সে আবার তার রিভেঞ্জটা নিচ্ছে। এই মানে জিনিসটা যে ক্যারেক্টারকে দেওয়া হয়েছে দারুণ, ব্যাপক। আই থিঙ্ক তোমরা আজ করেছো, যারা দেখেছো তারা তো বুঝেই গেছো। যাই হোক, এবং বাঙালি অনেক ক্যারেক্টার মানে বাংলা থেকে অনেক অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম শ্রুতি দাস এখানে ঋত্বিক ভৌমিকের ওয়াইফের ক্যারেক্টার প্লে করছে। আরো একজন রয়েছে তার সঙ্গী, নামটা আমার ঠিক মনে পড়ছে না, ভুলেও গেছি যদিও বা। যুধাজিৎদা রয়েছে, জ্যামিদা রয়েছে, সুমিত গাঙ্গুলির একটা পোর্শন রয়েছে, ঠিক আছে। অনেককেই মানে বাংলা থেকে অনেককেই দেখলাম, দেবাশিস মন্ডল রয়েছে, ঠিক আছে, অনেককেই দেখতে পারবে। মানে এই কাজটার মধ্যে সিরিজটার মধ্যে বাংলা আর্টিস্টদের গুরুত্ব দেওয়া হয়েছে, এটাও কিন্তু খুব বড় পজিটিভ দিক। যদি নেগেটিভ পয়েন্ট যদি বলতে হয় অবশ্যই বলবো এখানে চিত্রাঙ্গদা সিং এর আমার চরিত্রটা যে খুব আহামরি কিছু লেগেছে এমন নয়, তার পারফরমেন্সও খুব একটা কিন্তু ভালো লাগেনি। চিত্রাঙ্গদা সিং এর যদি কথা বলি, যে ক্যারেক্টারটা সে প্লে করছে নিবেদিতা, সেটা খুব একটা আমার এফেক্টিভ বলে মনে হয়নি। বাকি সমস্ত চরিত্র মানে ভালো লেগেছে। এবং জিদ্দার বুম্বাদা যখন ফ্রেমে আসবে, একটা ফ্রেমই পাবে, মানে একটা বা দুটো, হ্যাঁ দুটো তিনটে ফ্রেম পাবে। বিশেষ করে একটা ফ্রেম থাকবে যেটা তোমরা টিজারেও দেখেছো, টেবিলের মধ্যে বসে মানে ওরা দুজনে আর কি ওয়াইন খাবে, ঠিক আছে। তো ওই জায়গাটা ওটা মারাত্মক একটা জায়গা। তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস রয়েছে, বোম্বাদাকে ট্রিবিউট অন্যভাবেও দেওয়া হয়েছে, একটা গানের মাধ্যমে দেওয়া হয়েছে, চিরদিনই তুমি যে আমার, ঠিক আছে। ওই গানটা বাজছে ব্যাকগ্রাউন্ডে, ওই রকম ভাবে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা দৃশ্য দেখবে বোম্বাদা যে একজনকে ঘরে আনে, আমি স্পয়লার করছি না জায়গাটা, একজনকে ঘরে নিয়ে আসে, ঠিক আছে। এবং ঘরে নিয়ে আসে এক থাপ্পড় মারে, মানে ওটা আমরা এক্সপেক্টই করিনি, ঠিক আছে। ওই জায়গাটা মানে এত হাসি পাবে, জাস্ট কি বলবো, ওটা সেরা ছিল। জিদ্দার একটা পোর্শন রয়েছে যেখানে জিদ্দা এন্ট্রি নিচ্ছে, মানে ওই সমস্ত ফ্যারিকেড দিয়ে মানে সমস্ত সরিয়ে দিয়ে লাঠিচার্জ করবে। এবং লাঠিচার্জ করার পরে জিদ্দার যেরকম আমরা অ্যাঙ্গেলটা দেখতে পাই, মানে জিদ্দা এগিয়ে আসছে, ক্যামেরাটা পুরো জুম আউট হচ্ছে, এবং ওই জায়গাটায় বিজিএমটা যেটা বাজছিল ওটা সেরা ছিল। এবং পুলিশ স্টেশনে একটা সিন থাকবে, তোমরা ট্রেলার দেখেছো সব থেকে শেষে, যে কান পাকার মুরগাবান চল, ওই সিনটা আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিক থাকবে, ওই জায়গাটাও সেরা, হেভি মজা লাগবে, হেভি মজা লাগে। মানে আদিল জাফর খানের শুধু এক্সপ্রেশনটা তোমরা দেখো, হেভি সেরা। আদিল জাফর খান এই সিরিজটার মানে সব থেকে ভালো যদি কেউ অভিনয় করতে পারে, সব থেকে ভালো এটা হচ্ছে আদিল জাফর খান। আমার দারুণ লেগেছে এই ক্যারেক্টারটাকে, জাস্ট ফাটিয়ে দিয়েছে এই ক্যারেক্টারটা। মানে কোথাও গিয়ে জিদ্দাকেও কোথাও গিয়ে টক্কর দিয়েছে। মানে জিদ্দার চোখে চোখে যদি কেউ পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকে তাহলে অবশ্যই আদিল জাফর খান। আমার ব্যাপক লেগেছে এই ক্যারেক্টারটা, মানে পুরো সিরিজটার মধ্যে ভাই ক্যারেক্টারটাকে বানিয়েওছে সেরকম। এবং এটা যে মানে পুরোপুরি ফ্রিকশন এমন নয়, এটার মধ্যেই গল্পটার মধ্যে অনেক সত্য ঘটনাও লুকিয়ে রয়েছে, ঠিক আছে, যেটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে। এছাড়াও সুভাষিস বাবু, তারপরে শাশ্বত চ্যাটার্জি, তাদের পারফরমেন্স খুব ভালো ছিল এই সিরিজটার মধ্যে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার, শ্রদ্ধা দাসের ক্যারেক্টার, ও মাই গড। আমি যখন মানে বিহার চ্যাপ্টার দেখেছিলাম তখন তো জানতাম না যে বেঙ্গল চ্যাপ্টার হবে, তো সেই ক্যারেক্টারটাই কি এই ক্যারেক্টার? ইয়েস, ওই ক্যারেক্টারটার নাম ছিল, আমি লিখে রেখেছি, সৌমিয়া, ঠিক আছে। যে আর কি বিহার চ্যাপ্টারে আমি তোমাদের এটা বলেও ছিলাম যখন খাকি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে বিএসএনএল এর মানে মেন যে কোম্পানি ছিল কলকাতায়, সেটার মারফত বিহার চ্যাপ্টারে যে মানে ইয়েটা ছিল, সিরিজটা ছিল, সেখানে যে পুলিশ অফিসার ছিল তাদেরকে হেল্প করেছিল। ঠিক এইখানে যে ক্যারেক্টারটা, এখানে জিদ্দার বন্ধু, ঠিক আছে, মানে বেস্ট ফ্রেন্ডের মতো আর কি। তো এইখানে এরকম একটা ক্যারেক্টার রাখা হয়েছে। এবং এইখানেও কলকাতার বড় বিএসএনএল কোম্পানি, এবং সেই সৌমিয়াই কিন্তু একদম বিহার চ্যাপ্টারের মতোই বেঙ্গল চ্যাপ্টারেও জিদ্দাকে, মানে এখানে যেহেতু জিদ্দা মেন লিড ক্যারেক্টার প্লে করছে আইপিএস অর্জুন মৈত্রকে, সে সাহায্য করেছে। এটা কিন্তু ওই ক্যারেক্টারটা, মানে ওখানেও নাম ছিল সৌমিয়া, এইখানেও কিন্তু শ্রুতদাসের নাম সৌমিয়া। এবং বিএসএনএল ওই কোম্পানিটাকেও দেখানো হয়। এছাড়াও অনেকে প্রশ্ন তুলেছিল ট্রেলারের রিয়াকশনের সময় যে প্রোডাকশন ভ্যালু, মানে নেটফ্লিক্সের প্রোডাকশন ভ্যালু যেরকম হয় সেরকম কিন্তু এটার প্রোডাকশন ভ্যালু দেখা যাচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল। দেখো আমি সত্যি কথা বলতে যদি সিরিজটা দেখার পর আমার যেটা মনে হয়েছে যে আমি একটা বাংলার গল্প দেখেছি, তো যেরকম প্রোডাকশন ভ্যালু হওয়াটা দরকার বা যেরকম হয়েছে
এনাফ। আমার তো কোথাও গিয়ে মনে হয়নি যে মানে এর থেকে বেশি কিছু দরকার। এখানে ডকের দৃশ্যগুলো রয়েছে, ডকে একটা অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে, ঋত্বিক ভার্সেস জিদ্দা, ঠিক আছে, ওই সাগর ভার্সেস অর্জুন মৈত্র, ওটা দেখার মতো। তো ওই ডক সিকোয়েন্স গুলো মানে যেরকম স্কেলে শুট করা ড্রোন শটে, ওটা ব্যাপক, আমার তো দারুণ লেগেছে ডকের সিনগুলো। এবং সর্বশেষে মানে যখন এপিসোড 6 এবং 7 আসে, বিশেষ করে 6 এর লাস্টে, তোমরা না কিছুটা হলো আঁচ করতে পারবে যে গল্পটা এবার কোন দিকে ঘুরবে, কারণ এটা নীরাজ পান্ডে। আমার মানে আমি যখন সিরিজটা প্রথমেই দেখতে বসি, আমি তখন ভাবি এটা কি হলো, এটা প্রথমে দেখিয়ে দিল কেন। এবার আমি না মাঝ পথে গিয়ে ভাবছি না, এটা হবে না, এটা আলটিমেট এই জিনিসটা হবে না, যেটা দেখাচ্ছে প্রথম থেকেই রিভিল আউট করে দেওয়া হচ্ছে, এটা হবে না, কারণ এটা নীরাজ পান্ডের রাইটিং। আই থিঙ্ক থ্রিলারটাকে একদম সাসপেন্সটাকে ধরে রাখতে হবে, মানে সাসপেন্সটা তিনি ধরে রেখেছেন ভালো রকম ভাবে, কিন্তু গল্পটা এগোচ্ছে এবং এগোতে এগোতে একটা জায়গায় আসবে, তোমরা প্রথম থেকে যেটা দেখেছো সেটা ভুল হয়ে যাবে, মানে ভুল প্রমাণিত হয়ে যাবে। ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং এবং ওটা ভাল লেগেছে, ওটা দরকার ছিল গল্পের জন্য, তো ওরকম ভাবে ট্রিটমেন্টটা দিয়েছে। তো জিনিসটা ভালো, এবং পুরো 7টা এপিসোড দেখার পর আমার কোথাও গিয়ে মনে হয় খাকিদি বিহার চ্যাপ্টারও যতটা ভালো, অবশ্যই বেঙ্গল চ্যাপ্টার সত্যি তার থেকেও অনেকটাই ভালো হয়েছে। এবং প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে সবার পারফরমেন্স ভালো। চিত্রাঙ্গদা সিংকে আমার খুব একটা এফেক্টিভ মনে হয়নি, কারণ তার পারফরমেন্সের আমি সেরকম কিছু দেখিনি। কিন্তু এখানে যদি বাকিদের পারফরমেন্স নিয়ে কথা বলি, পূজা চোপড়া যে ছিল আর কি, জিদ্দার ওয়াইফের ক্যারেক্টার প্লে করছে, তাকেও যে খুব বেশি স্কোপ দেওয়া হয়েছে এমনটা না, কিন্তু কেমিস্ট্রিটা যেটুখানি দেখানো হয়েছে সেটা ভালো, যেমনটা বিহার চ্যাপ্টারে আমরা দেখেছিলাম সেরকমই। এবং এইখানে জিদ্দা এবং তার বন্ধু এই শ্রদ্ধা দাস, তাকেও যেটুখানি রাখা হয়েছে বেশ ভালো। তার সঙ্গে সঙ্গে যে পুরো ড্রামাটাকে, এই পুরো ক্রাইম পলিটিক্যাল ড্রামাটাকে যে এগিয়ে নিয়ে গেছে 7টা এপিসোড জুড়ে, প্রত্যেকটা এপিসোড যেখানে 1 ঘন্টার কাছাকাছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু তো বস আমাদের হোল্ডে থাকতেই হবে। তো সেই হোল্ডটা, সেই মানে ইনভলভমেন্টটা সিরিজটার মধ্যে ছিল, একেবারে অ্যাটাচ করে রেখেছিল। আমি তো মন দিয়ে দেখেছি এবং আমার না কোথাও গিয়ে জিনিসটা ভাল লাগছে। একটা ইমোশনের পোর্শনও রয়েছে এখানে, যে সাগরের যে ক্যারেক্টার, তার একটা ইমোশনের পোর্শনও রয়েছে, তার যে পলিটিক্যাল যে অ্যাঙ্গেলগুলো, বিশেষ করে ঋত্বিক ভৌমিকের যদি কথা বলি, মানে সাগরের যে ক্যারেক্টারটা, তারপরে আদিল জাফর খানের যদি কথা বলি, আর রঞ্জিতের যে ক্যারেক্টারটা, একটা দারুণ খেলা, ওদের মধ্যে দারুণ একটা খেলা জমলো, মানে খেলা তারা খেললো, ঠিক আছে। আবার এদের সবার মাথা, ঠিক আছে, বোমবাদার যে ক্যারেক্টারটা বরুণ রয়, সে তো আরো বড় পলিটিশিয়ান, সে তো পলিনেতা, ঠিক আছে, সে তো আরো অন্য রকম ভাবে পলিটিক্সটা খেলছে। এই যে খেলাখেলিটা চলছে, এটা যেরকম ভাবে দেখিয়েছে, যেরকম স্ক্রিন প্লে রাইটিংটা হয়েছে, ব্রিলিয়ান্ট। এবং 7 নম্বর এপিসোড দেখতে দেখতে দারুণ মজা আসবে, দারুণ মজা আসবে। এখানে যেরকম লোকেশনের ইউজ করা হয়েছে, সেটা যদি হাওড়ার কথা বলি, লালবাজার যেই মানে জায়গাটা দেখানো হচ্ছে, সেটা যদিও একটা সেট বোঝাই যাচ্ছে, বা কলকাতার যে সমস্ত আমরা ডকের সিনগুলোর কথা বলি, হাওড়া ব্রিজকে দেখতে পাচ্ছি, হুগলি সেতুকে দেখতে পাচ্ছি, একটা কলকাতার ঘটনা দেখেছি, এটুখানি আমরা বুঝতে পেরেছি, মানে কলকাতার একটা গল্প দেখলাম, ব্যাস। এবং এখানে জিদ্দাকে নেটফ্লিক্সে যে কেন চান্স দেওয়া হয়েছে, সেটা জিদ্দার পারফরমেন্সই বুঝিয়ে দিয়েছে। জিদ্দাকে এমনি এমনি যে নেটফ্লিক্স কল্পনা করবে, এটা অনেকেই ভেবেছিল, কিন্তু না, যেটা দেখেছি জিদ্দার কাছ থেকে পারফরমেন্স, সে হয়তো অ্যাকশন বেশি করেনি, হ্যাঁ এটা ঠিক, অ্যাকশন হয়তো আমরা তার অনেক বেশি নেই, কিন্তু আছে যেই অ্যাকশন গুলো রয়েছে, এটা ভালো অ্যাকশন। এবং এইখানে অ্যাকশন আর কি করেছে, আমি নামটা লিখে রেখেছিলাম, হ্যাঁ, আব্বাস আলী মঘিল, তিনি আর কি এই সিরিজটার পুরো অ্যাকশনটা করেছে। ব্রিগেডের একটা পোর্শন রয়েছে বড়, সেখানে অনেক জনতা দাঁড়িয়ে রয়েছে। ভিএফএক্স এর কাজের কথা বলি, মানে ওই টাইম লাইনটা যখন শো করছে না, 2002 এয়ারপোর্টের যদি কথা বলি, এই দৃশ্যগুলো কিন্তু একেবারে আগের ফরম্যাটেই নিয়ে যাওয়া হয়েছে, মানে তখন এয়ারপোর্ট কেমন ছিল ঠিক সেরকমই এয়ারপোর্ট দেখানো হয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো মানে লুফলস থাকবে একেবারে যদি হোল্ড করে দেখা যায়, কিন্তু অনেক পোর্শন দেখলাম ভিএফএক্স এ কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে ওই টাইম লাইনটাকেই রাখা হয়েছে, এটা কিন্তু আরো একটা পজিটিভ দিক। তো বেশ ভালো একটা সিরিজ দেখলাম আমি। বিহার চ্যাপ্টারটাও খুব পছন্দ করেছিলাম, বেঙ্গল চ্যাপ্টারটাও যারা দেখবে ড্যাম শিওর পছন্দ হবেই হবে। এটা না বাংলার ঘটনা, বাঙালিরা সত্যি কানেক্ট করবে, এবং সেই সময় যে মেন পলিটিক্সটা হতো সেটা কোথাও গিয়ে তুলে ধরা হয়েছে। আমার দারুণ লেগেছে সিরিজটা, আমি তো ভাই এনজয় করেছি, এবং যেটা সত্যি সেটাই বলেছি, ভালো লেগেছে। হ্যাঁ, জিদ্দার সঙ্গে বুম্বাদার যদি আরো অনেকগুলো সিন থাকতো, বা যদি অ্যাকশন কিছু রাখা যেত, আই থিঙ্ক আরো বেটার হতো। মানে এটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম জিদ্দা ভার্সেস বুম্বাদা, কিন্তু সেটা খুব একটা ভালো রকম ভাবে হয়নি, এটাও ঠিক, এটা একটা আফসোসের বিষয়। পরবর্তীকালে যখন তাদের ছবি আসবে, সিনেমা আসবে, তখন হয়তো আমরা দেখতে পারবো জিদ্দা মানে হিরো আর বুম্বাদা ভিলেন, দেখা যাক না তখন হবে। কিন্তু হ্যাঁ, এখানে একসাথে দেখছি ফর দ্য ফার্স্ট টাইম, এটা ভালো লেগেছে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে বাংলায় কোথাও গিয়ে জিৎ ভার্সেস বুম্বাদা হয়নি, বা জিদ্দা বুম্বাদাকে একটা সিনেমায় দেখতে পাইনি, কিন্তু বলিউডের কোনো সিরিজে আমরা সেটা দেখতে পেতে চললাম।
এটা আমাদের কাছে বিশাল বড় মানে পাওনা, এবং এটার জন্য মানে থ্যাংক ইউ সো মাচ নেটফ্লিক্সকে এরকম এই জিনিসটা করে দেখানোর জন্য। এবং ডিরেকশনের দিক থেকে বলি, মিউজিকের দিক থেকে বলি, সেটের দিক থেকে বলি, সবকিছু উন্নত মানের তো আমার লেগেছে। আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম, যেগুলো আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে। আরো একটা জিনিস, মিমো চক্রবর্তী, অবশ্যই নাম নিতেই হবে তার। তিনিও যে ক্যারেক্টারটা প্লে করেছে ফ্যাবুলাস, তাকে অনেকদিন পর বাংলা কোনো একটা কাজে দেখলাম, এটা তো বাংলারই কাজ, তো অনেকদিন পর কোনো একটা কাজে দেখলাম, কোনো একটা প্রজেক্টে দেখলাম, বেশ ভালো। এবং তার সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষা সিং, সেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এবং হ্যাঁ, একটা জায়গায় এসে তোমাদের মনে হবে যে যেটা দেখছো সেটা থেকে একটু টুইস্ট পেতে চলেছো, ঠিক আছে? তো ভাল লাগবে জিনিসটা, তখন ধরতেও ভাল লাগবে, এবং মিস্ট্রিটা, মেন যে সাসপেন্স মিস্ট্রিটা, সেটা যে লুকিয়ে রয়েছে ভালো রকম ভাবে, সেটাও তোমরা আশ করতে পারবে। যাই হোক, যারা যারা খাকি দি বেঙ্গল চ্যাপ্টার দেখে ফেলেছো অবশ্যই জানিও কেমন লাগলো, এবং যারা যারা দেখো অবশ্যই দেখো, একটা বিঞ্জ ওয়াচ করতে গেলে অবশ্যই সিরিজটা দেখো, হেভি লাগে ভাই, মজা পাবে তোমরা, এইটুখানি বলতে পারি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।